এবার থেকে আমি সব টাকা দেবো। হায় হায়, আমি কাকে নিয়ে সংসার করছি, আমাকে একটু সব বিশ্বাস করে না। বাবা দাও না মাজনটা। মনে হচ্ছে শেষ হয়ে গেছে, একটা নতুন মাজন আনতে হবে। দাঁড়া, আমি যাবো এক্ষুনি বাজার থেকে যে নিয়ে আসবো। কি হলো, তুমি মাজনটা ফেলে দিলে কেন? শেষ হয়ে গেছে তো, একটা নতুন আনতে হবে। কি বললে শেষ হয়ে গেছে? এই তো আমি সকালে দিলাম, অনেকটা মাজন আছে, দাঁড়াও আমি দেখছি। বাস চালু হয়ে আছে মাই কিপটাম। এই তো এখনো অনেকটা আছে, দাঁড়াও তোমাদেরকে এক্ষুনি বার করে দিচ্ছি আমি মাজন। টাকা যেন সস্তা হয়ে গেছে, যখন তখন যাই তাই কিনবে। আই দিকা তাড়াতাড়ি বিরাজটা খেয়ে নিয়ে আয়, দেখ এখনো কতটা মাজন আছে, আর তোমারও বিরাজটা নিয়ে আসো। দেখছিস এখনো কতটা মাজন আছে, এই নে। এই নাও, সবসময় না ফালতু টাকা খরচা করলে হয় না। বাবা আমার কি কঞ্জুসগিরিটা কোনোদিনও যাবে না? কি করব বল, আমার কপালটাই খারাপ। বাবা তুমি বিয়ে করার সময় একবার যাচাই করোনি? কি করে বুঝবো বলতো, তোর মা এত কিপটে হবে? আদৌ কি ছিল মায়ের মতন কিপটে? কি করে জানবো বল দেখিনি। কথায় কি আছে জানিস, বিছুতি পাতা গায়ে ঘষলে তবেই বোঝা যায় সেটা কেমন। তোর মা যে বিয়ের পর এরকম হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কি আর করবি নে, দাঁত মাছ। বাবা আমার মুখটা মুছিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। কই গো, চাটা নিয়ে আসো। এই নাও। হ্যাঁ গো, তুমি চায়ে চিনি দাওনি? কেন, দিয়েছি তো অল্প করে। বেশি মিষ্টি খাওয়া ভালো নয়, সুগার হয়ে যাবে। 1 কেজি চিনি আমাকে 1 মাস চালাতে হবে, তাই অল্প করে দিয়েছি। বেশি বেশি করে দিয়ে আমি টাকা নষ্ট করব না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এটাই খেয়ে নিচ্ছি, তুমি যাও। বাবা কোনোদিনও মা তোমাকে দুধ চা করে দেয় না বলো, টাকা খরচা হয়ে যাবে বলে। কোথা থেকে কিপন মাটাকে নিয়ে এসেছিলে তুমি? কোথা থেকে আর নিয়ে আসবো, বাঁকুড়ার জঙ্গল থেকে নিয়ে এসেছি। আমার কপালটাই খারাপ বুঝলি। তুই বস, আমি দোকান যাবো, রেডি হয়ে যা। তুমি এই ধোয়া জামা প্যান্ট গুলো কেন পরে যাচ্ছ? পুরো তোর পরে যাও, কাল কি আমি এগুলো ধুয়েছি? সবসময় কি আমি ধুয়ে ধুয়ে সাপ নষ্ট করবো? আরে আমি দোকান যাব, সেই পুরাতন জামা কাপড় পরে, ওইগুলো তো 1 বছর হয়ে গেছে, তো এইগুলোই নতুন কিনেছি, পরবো না। বাবা জীবনে শান্তি নেই, তার সাথে আমার দোকান এখন পড়ে যাবে। যাও জামা কাপড়টা পরে বাজার করে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। ছেলেরা কোনোদিন টাকা বাঁচাতে পারবে না, ওদের কাছে টাকা থাকলে শুধু উল্টো পাল্টা জায়গায় খরচা করবে। সংসারের টাকা বাঁচাতে পারে শুধু একমাত্র এই মেয়েরাই, তাই আমাকে সব জায়গায় ভেবে চিন্তে টাকা খরচা করতে হবে। কয় দাও, কি কি আনতে হবে, পয়সা দাও। 2 টাকার হলুদ গুঁড়ো, 2 টাকার লঙ্কা গুঁড়ো, 2 টাকার জিরে গুঁড়ো, 2 টাকার সরষে, 2 টাকার গোটা লঙ্কা আর 50 গ্রাম তেল। 1 টাকার না যেন বেশি কিছু নিয়ে আসা হয়, আমি যেটা বললাম সেটাই শুধু নিয়ে আসবে। এটাই আমাকে এখন 1 সপ্তাহ চালাতে হবে। মা কি আগে জামানা আছে 2 টাকার কিছু হয়? এখন একটা চিপসের প্যাকেট কিনতে গেলেও 5 টাকা লাগে। মায়া তো খুশি হতে হবে না, আর তোকে তো বুঝতে হবে না টাকা কি করে বাঁচাতে হয় আমি জানি। তুমি দাঁড়িয়ে আছো কেন, যাও। টাকাটা দেবে তো, আর একটু বেশি করে টাকা দেবে। কালকে তো ছুটির দিন, আমাকে চুল দাড়িটা কেটে আসতে হবে। চুল দাড়ি কাটার আবার ক টাকা? ওই তো 120 টাকা নেয়। 120 টাকা চুল দাড়ি কাটতে? ওর থেকে বরং তুমি নেড়া হয়ে আসবে, 3 মাস টাকা চুল কাটতে হবে না, আমার অনেক টাকা বেঁচে যাবে। আদু গিফটটা আমি কোনোদিনও দেখিনি। ন্যাড়া হয়ে যদি তোমার সাথে আমি বাইরে যাই, লোকে দেখে তো হাসবে, তখন তোমার ভালো লাগবে। ঠিক আছে দিচ্ছি, চলো বাইরে। এই গরমে চুল দাড়ি কেটে গাগুলো কি চিরচির চিরচির করছে, চাল না করে দোকান যাওয়া যাবে না। এই নাও বাজার। কি গরম, এত গরম পড়ে গেছে, লাগিয়ে গেলাম। আইনতিকা কুলারটা চালাতো, প্রচুর গরম করছে। এখানে বসে বসে হাওয়া খাওয়া হচ্ছে।
কি হলো, তুমি কুলারটা বন্ধ করে দিলে? এইটা কি? আরে ওতে 500 পোলট্রির মুরগির মাংস আছে, আজকে জমিয়ে খাওয়া দাওয়া করবো। অনেকদিন মাংস খাইনি তো, ওই জন্য নিয়ে এলাম। হ্যাঁ বাবা আজকে মাংস নিয়ে এসেছে। আমার কিপ্টে মায়ের জন্য কতদিন মাংস খাই। তোমাকে কে মাংস আনতে বলেছে? তোমাকে আমি বলেছিলাম না বাজারে 1 টাকা বেশি খরচা করবে না। আইন টিকা বলেছে, আইন টিকা। হ্যাঁ আমি বাবাকে কখন বললাম নিচের দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। আচ্ছা তুমি যে মাংস নিয়ে এলে টাকা পেলে কোথা থেকে? খালা, আমি মনে হয় বউয়ের কাছে ধরা পড়ে গেছি, এবার কি হবে? এই তুমি কি ভাবছো? তাড়াতাড়ি বলো টাকা কোথায় পেলে? আমার কাছে না সোনা বিক্রি করার কিছু টাকা আলাদা ছিল, ওইখান থেকেই নিয়ে এসেছি। হ্যাঁ তুমি যা ইনকাম করো তার মানে পুরো টাকা আমার হাতে দাও না। এবার থেকে আমি সব টাকা দেবো, তুমি রেগে যেও না। হ্যাঁ, রেগে যেও না। হায় হায় আমি কাকে নিয়ে সংসার করছি, আমাকে একটু সে বিশ্বাস করেন না। নিশ্চয়ই তোমার কাছে আরো টাকা আছে। হ্যাঁ আমার উপর বিশ্বাস না, একটু আমাকে তুমি বিশ্বাস করো না। আমি বাবা এদের সামলায় থাকবো না, এক্ষুনি আমার ঘাড়ে কোনো দোষ লাগিয়ে দেবে, আমি বাবা পালিয়ে যাই। এই যে এত টাকা আছে আমার সাথে চালাকি। শালা কত কষ্ট করে আমি টাকাটা বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছিলাম, সব নিয়ে চলে গেল। ওরা কেন